ক্লাস হচ্ছে সন্ধি নিয়ে। সবাই যুক্ত হয়ে যাবে আশা করি এক্ষুনি। কথা শোনা যাচ্ছে কিনা? কথা কি শোনা যাচ্ছে? কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আমাকে। ওকে, আসসালামু আলাইকুম। ইফতারের পর আবার আপনাদের সঙ্গে আজকে তৃতীয় ক্লাসে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের পড়াবো সন্ধি। সন্ধি 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 থেকে নিবন্ধনে প্রতি বছরই প্রশ্ন হয়। বলেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? 40-এ শুরু করবো বলে 40-এ ঢুকলাম, আপনারা দেরি করলেন। ওকে, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বলেন, আমি এখন ক্লাস শুরু করব। আমাদের সঙ্গে রিজন ভাই যুক্ত হয়ে গেছেন, লিমন ভাই যুক্ত হয়ে গেছেন, আমাদের সঙ্গে সজল ভাই যুক্ত হয়ে গেছেন, রূপা আপু যুক্ত হয়ে গেছেন। রিজন ভাই ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আমারও সালাম রইলো। ঠিক আছে, কে আসবে সেটা ওনার ব্যাপার, আমি সবাইকে ইনভাইট করছি আসার জন্য। এখন যদি কেউ মিস করে তাহলে পরে রেকর্ড ক্লাস দেখবে। দেখেন, আজকে আমরা সন্ধি শিখবো। সন্ধি যে আপনারা যেটা করেন, সন্ধির রুলস গুলো মুখস্থ করার চেষ্টা করেন। রুলস মুখস্থ না করেও সন্ধি শেখা যায়। কিভাবে শেখা যায় দেখেন। সন্ধি বিষয়টা কি প্রথমে বলে রাখি। সন্ধি এর সন্ধি কি? পরীক্ষা প্রশ্ন হয় সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? পরীক্ষায় প্রশ্ন হয় সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? কি সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? ওকে, আসেন, পরীক্ষায় প্রশ্ন হয় সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? দেখে দিন বরাবর আসতেছে কেন? মুশকিল। তাহলে কি বললাম আমরা? সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? এটাকে যখন বিচ্ছেদ করতে যাবেন, আমরা দুটো জিনিস দিয়ে সন্ধিকে বিচ্ছেদ করি। কিভাবে বিচ্ছেদ করি? সন্ধিকে কিভাবে বিচ্ছেদ করি? সম যোগ ধি। সম যোগ ধি সমান সমান সন্ধি।
সন্ধির নিয়ম অনুযায়ী ব্যঞ্জন সন্ধিতে যদি শব্দের মধ্যে ম অর্থাৎ নাসিক্য বর্ণ থাকে, নাসিক্য বর্ণ যদি থাকে, নাসিক্য বর্ণটা হচ্ছে ম, এরকম নাসিক্য বর্ণ থাকলে সেখানে, এরকম নাসিক্য বর্ণ থাকলে সেখানে আমরা ম দিয়ে সন্ধি বিচ্ছেদ করবো। তাহলে দেখেন আমি বললাম সন্ধি, ন একটা নাসিক্য বর্ণ, সেই ন থাকার কারণে আমরা ম দিয়ে দিলাম। এই কথাটা এখানে তুলে ধরছি। দেখেন সমযোগ দি সমান সমান সন্ধি, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয়? সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে আলোচিত? সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচিত। সন্ধির সংজ্ঞাটা কি আমরা জানি মোটামুটি সবাই, যে পাশাপাশি দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলি আমরা? সন্ধি বলি। পাশাপাশি দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা কি বলি? সন্ধি বলে থাকি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন বাংলা সন্ধিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই তিনটা প্রেক্ষিতে বাংলা সন্ধিকে ভাগ করা যায়। আসেন আমরা স্বরসন্ধি শিখবো। কিভাবে স্বরসন্ধি শিখবো একটু লক্ষ্য করেন। আমরা আজকে স্বরসন্ধি শিখবো। কিভাবে স্বরসন্ধি শিখবো দেখেন একটু, দেখেন একটু। আমরা আজকে স্বরসন্ধি শিখবো। স্বরসন্ধি শিখতে হলে আপনারা মনে রাখেন, বাংলা ভাষায় যত প্রকার স্বরসন্ধি আছে, বাংলা ভাষায় যত প্রকার স্বরসন্ধি আছে মনে রাখবেন, ছোট বর্ণের সঙ্গে বড় বর্ণের যদি মিলন ঘটে, কি বলছি? ছোট বর্ণ এর সঙ্গে যদি বড় বর্ণের মিলন ঘটে, ছোট বর্ণের সঙ্গে যদি ছোট বর্ণের মিলন ঘটে, বড় বর্ণের সঙ্গে যদি বড় বর্ণের মিলন ঘটে, যাই ঘটক না কেন সন্ধির ক্ষেত্রে সবসময় আমি বড় বর্ণটাকে প্রাধান্য দেবো। কোন বর্ণটাকে প্রাধান্য দেবো? বড় বর্ণটাকে প্রাধান্য দেবো। আপনারা সন্ধিটা এইভাবে মনে রাখবেন। ছোট বর্ণের সঙ্গে যদি বড় বর্ণের মিলন হয় আমি বড়টাকে নেব, ছোটটার সঙ্গে ছোটটার মিলন হলে আমি বড়টাকে নেব, বড়টার সঙ্গে বড়টার মিলন হলে আমি কাকে নেব? বড়টাকে নেব। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, একটু লক্ষ্য করেন, বোর্ডের দিকে একটু তাকান। সন্ধিটা আজকে স্বরসন্ধি এমন ভাবে শিখাবো যেন আজীবন মনে রাখতে পারেন, ঠিক আছে? বোর্ডের দিকে একটু তাকান। স্বরেয়র সঙ্গে যদি স্বরেয়র মিল হয়, স্বরেয় ছোট বর্ণ, স্বরেয়া, তাহলে স্বরেয় ছোট বর্ণ হলে স্বরেয়া কি হবে? এটা বড় বর্ণ হবে। তাহলে স্বরেয় যদি ছোট বর্ণ ধরি, তাহলে বড় বর্ণ কোনটা? স্বরেয়াটা বড় বর্ণ। বলছি স্বরেয়র সঙ্গে স্বরে অমিল ঘটলে, স্বরেয়র সঙ্গে যদি স্বরেয় মিল ঘটে, কার সঙ্গে কার? স্বরেয়র সঙ্গে স্বরেয় মিল ঘটলে আমি কারে আনবো? স্বরেয়াকে আনবো। এই স্বরেয়াকে আনবো। স্বরে এর সঙ্গে স্বরে আয়ের মিল ঘটলে সেখানে আমি স্বরে আটাকে আনবো। আগে যদি স্বরে আ হয়, পরে যদি স্বরে অ হয়, সেখানেও কাকে আনবো? সেখানে স্বরেয়াটাকে আনবো। এখন ধরেন দুটো যদি স্বরে আ হয়, সেখানে কাকে আনবো? সেখানে আমরা স্বরেয়াকে নিয়ে আসবো। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ছোট বর্ণের সঙ্গে ছোট বর্ণ যোগ হলে আমরা বড়টাকে নেব, ছোট বর্ণের সঙ্গে বড় বর্ণ যোগ হলে সেখানে আমরা বড়টাকে নেব, ছোট আগেরটা বড় হলে পরেরটা ছোট হলে সেখানে আমরা বড়টাকে নেব। দুটোই যদি বড় বর্ণ হয় সেখানে কাকে নেব? আমরা বড়টাকে নেব। বাংলা ভাষার স্বরসন্ধির ক্ষেত্রে স্বরের সঙ্গে স্বরেয় যোগ হলে স্বরে আ হবে, যা কিছু হোক সবগুলাতে আ হবে, স্বরে আ হবে। রস্যির ক্ষেত্রে সেম নিয়ম, রস্যি প্লাস রস্যি, ধরেন রস্যির ক্ষেত্রে কি হবে? রস্যির ক্ষেত্রে কি আসতে পারে লক্ষ্য করেন একটু। আমি যদি বলেন রশ্মি ই প্লাস রশ্মি ই, দুইটা ই না, দুইটা ছোট না, সমান সমান আমরা বড়টাকে প্রাধান্য দেবো। মানে সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা বড়টাকে নিয়ে আসবো। কোনটাকে নিয়ে আসবো? আমরা সবসময় বড়টাকে নিয়ে আসবো। কোনটাকে নিয়ে আসবো? বড়টাকে নিয়ে আসবো। এরপরে দেখেন আমি যদি বলি আগেরটা দীর্ঘ ই পরেরটা হ্রস্ব ই, তাহলে আগেরটা বড় পরেরটা ছোট, সেখানেও বড়টা আসবে। দুটোই যদি দীর্ঘ ই হয় সেখানে তখন কি আসবে? তখন একইভাবে দীর্ঘ ই আসবে। তার মানে আমরা কি জানলাম? সন্ধির ক্ষেত্রে ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক, সন্ধির ক্ষেত্রে বাংলায় ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক না কেন আমরা কাকে আনবো? আমরা সবসময় বড়টাকে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? আমরা সবসময় বড়টাকে নিয়ে আসবো। ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক আমরা সবসময় কাকে নিয়ে আসবো? আমরা বড়টাকে নিয়ে আসবো। কথা কি বুঝাইতে পারছি? ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক কারে নিয়ে আসবো? বড়টাকে নিয়ে আসবো। এইবার আসেন আমি একটা উদাহরণে যাই, একটু লক্ষ্য করেন। আমি একটা উদাহরণের মধ্যে যাই। দেখেন আমার এখানে, দেখেন আমি যদি বলি নব, বয়ের মধ্যে কি আছে? একটা অ আছে না? বয়ের মধ্যে একটা অ আছে না? এরপরে যদি আরেকটা অ আনি, এই একটা অ, এই একটা অ, নবযোগ অন্য, এই একটা অ পাইছি, এই একটা অ পাইছি, দুইটা অ থাকলে কি হবে? অ প্লাস অ কি হবে? সমান সমান কি হবে? আ হওয়ার কথা না? দুইটা ছোট বর্ণ থাকলে আমি কাকে নিয়ে আসবো? বড়টাকে নিয়ে আসবো না? আ হওয়ার কথা না? নবযোগ অন্য সমান সমান কি হবে? সমান সমান নবান্ন হবে। এই যে আ পাইছি আমি, নবান্ন, নবান্ন, এখানে কি আ না অ? আ পাইছি না? এই জিনিসটাকে এখানে বুঝেছি। দেখেন আমি যদি বলি, এই যে দেখেন নব, এখানে একটা অ আছে, যোগ অন্য, সরাসরি অ পাইছি, অ আর অ মিল হয়ে গেছে আ নবান্ন। আমি দেখেন আমি যদি বলি মহা, এখানে একটা আ পাইছি, আমি বললাম অর্ঘ, এখানে একটা অ পাইছি, আর অ থাকলে কি হবে? সেটা আই হবে। মহাযোগ অর্ঘ সমান মহার্ঘ।
আমি যদি বলে দেখেন যথা, এখানে একটা আ আছে, যদি বলি অর্থ, এখানে একটা অ আছে, আর অমিলে কি হয়ে গেছে যথার্থ। তার মানে এটাতে কি চলে আসছে, এটাতে আ চলে আসছে। কি চলে আসছে, আ চলে আসছে। এরপরে দেখেন কষা, এখানে একটা আ আছে, আঘাত, এখানে একটা আ আছে, আর আ মিলে কি হবে, আই হবে, সরে আই হবে। তাহলে কষা যোগ আঘাত, কষা আঘাত কি হয়ে গেছে, কষাঘাত। দেখেন আবার দেখেন আমি যদি বলি রূপা, এখানে একটা আ আছে, যোগ আলী, এখানে একটা আ আছে, আর আ মিলে কি হবে, আই হবে, সমান সমান রূপালী। আমি যদি বলি জল, এখানে একটা অ আছে, জল, ল এর সঙ্গে কি আছে, ল, এটা অ আছে না, তাহলে এটা অ পাচ্ছি এখানে, এখানে একটা অ পাচ্ছি, এখানে আশয়, আশয়তে আ পাচ্ছি, অ আর আ মিলে কি হবে, সরেয়া হয়ে যাবে। তাহলে জল যোগ আসে সমান সমান জলাশয়। এখন ধরেন আমি যদি বলি বিদ্যা, বিদ্যা, এখানে কি আছে, আ আছে না, যোগ আলয়, এখানে কি আছে, আ আছে না, তাহলে এই আ পাইতেছি, আ পাইতেছি, দুইটা মিলে কি হবে, দুইটা মিলে আই হবে, সরেয়া হয়ে যাবে বিদ্যালয়। এই যে দেখেন আ পাইতেছি। তার মানে সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, স্বরসন্ধির ক্ষেত্রে ছোট বর্ণ বড় বর্ণ যাই আসুক, দিন শেষে কারে নিবে, সে বড়টাকে নিবে। এক টেকনিকের মধ্যে পুরা পুরা স্বরসন্ধি শেষ, এক টেকনিকে পুরা স্বরসন্ধি শেষ। ছোট বর্ণ বড় বর্ণ যাই আসুক, সে বড়টাকে প্রাধান্য দিবে, সবসময় বড়টাকে প্রাধান্য দিবে। হ্যাঁ, সরেয় থাকলে দুইটা সরেয় যোগ হইলে সরেয়া হবে, সরেয় সরেয়া যোগ হইলে সেটাও সরেয়া হবে, আগে সরেয়া পরে সরে হলে সেটাও কি হবে, সেটাও সরেয়াই হবে। বিষয়টা কি ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন, বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন। রিজন আলেন ভাই নবা যোগ অন্য, নবা না, রিজন ভাই দেখেন আপনি নবা কেন দিবেন, নবা কেন দিবেন, নবা কেন দিবেন, এই দেখেন নবান্ন মানে কি নতুন ধানের উৎসব না, নবা, নবা দিবেন নাকি নব দিবেন, এটা একটা কনফিউশন থাকে যে স্যার আমি কি এটা নব দিব নাকি নবা দিব, আমি কি নব দিব নাকি নবা দিব। দেখেন দেখেন বাংলা ভাষার শব্দের মধ্যে একটু লক্ষ্য করেন, প্রিয় ভাই একটু লক্ষ্য করেন, বাংলা ভাষার শব্দের মধ্যে আমি যদি বলি নব, আমি যদি বলি নব, এই নব মানে কি নতুন না, নব মানে কি নতুন না। আমি যদি বলি নবা, এই নবা মানে কি নতুন, নব মানে কি নতুন না, নবা মানে নতুন না। তাহলে নব যোগ অন্ন, অন্ন মানে কি খাবার, তাহলে নব যোগ অন্ন সমান সমান কি হয়ে যায়, সমান সমান হয়ে যায় নবান্ন, নবান্ন মানে কি নতুন ধানের অন্ন। তাহলে নবের একটা অর্থ আছে, সন্ধিটাকে বাংলা আপনি দুইটা শব্দের দুইটা অর্থ পাবেন, যদি দুইটা শব্দের দুইটা অর্থ পান তবে সেটা সন্ধি বিচ্ছেদ হবে, যদি অর্থ না থাকে তবে সন্ধি বিচ্ছেদ হবে না। বিষয়টা কি ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার রিজন ভাই এখন ক্লিয়ার। হ্যাঁ হামিম মিয়া মোটা সবসময় বড়টা নেবে, হ্যাঁ সবসময় বড়টা নিবা, সবসময় বড়টা নিবা, সবসময় বড়টা নিবেন, সবসময় সবসময় বড়টা নিবেন, সবসময় বড়টা নিবেন, সন্ধির ক্ষেত্রে সবসময় বড়টা নিবেন, মনে থাকবে। সন্ধির ক্ষেত্রে সবসময় কোনটা নিবেন, বড়টাকে নিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। সন্ধির ক্ষেত্রে সবসময় আমরা বড়টাকে নেব, কোনটাকে নেব আমরা, সবসময় বড়টাকে নেব। সন্ধির ক্ষেত্রে কোনটাকে নেব আমরা, সবসময় বড়টাকে নেব। আশ্চর্য, why this is not moving। তাহলে বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা এবার দেখেন আমরা রশ্মির খেলাটা খেলবো, আসেন আমরা রশ্মির খেলাটা খেলবো। সরেয়ারটা ক্লিয়ার কিনা, নবযুগন্য নবান্ন, তুষার সন্ধির ক্ষেত্রে ছোট বড় যাই হোক সবসময় বড়টা নিব। জাস্ট এই কনসেপ্ট যদি মনে রাখতে পারেন, বাংলা স্বরসন্ধির 12টা নিয়ম আপনার ব্রেনের মধ্যে একবারে সেট আপ হয়ে যাবে। তাহলে ধরেন এখন যদি বলি রশ্মি প্লাস রশ্মি কি হবে, দীর্ঘই হবে, রশ্মি প্লাস রশ্মি কি হবে, দীর্ঘই হবে, রশ্মি প্লাস দীর্ঘ কি হবে, দীর্ঘই হবে। যাই হোক না কেন দিন শেষে আমি কাকে নেবো, দিন শেষে আমি বড়টাকে নেবো, যাই আসুক আমি কাকে নেবো, আমি সবসময় বড়টাকে নেবো, কাকে নেবো, আমি সবসময় বড়টাকে নেবো। তাহলে এবার লক্ষ্য করেন একটু, একটু লক্ষ্য করেন, রশ্মি প্লাস রশ্মি কি হবে, দীর্ঘই হবে, রশ্মি প্লাস রশ্মি কি হবে, দীর্ঘই হবে, রশ্মি প্লাস দীর্ঘ কি হবে, দীর্ঘই হবে, দীর্ঘই প্লাস রশ্মি দীর্ঘই হবে। দুইটাই যদি দীর্ঘিকার থাকে সেটাও কি হবে, দীর্ঘই হবে। তাহলে রশ্মি হচ্ছে বড় বর্ণ, দীর্ঘই হচ্ছে রশ্মি হচ্ছে ছোট বর্ণ, দীর্ঘ হচ্ছে বড় বর্ণ। ছোট বর্ণ বড় বর্ণ যাই আসুক আপনি সবসময় বড়টাকে নেবেন, যাই আসুক ছোট বর্ণ বড় বর্ণ যাই আসুক সবসময় বড়টাকে নেবেন। দেখেন ফ্যামিলির ক্ষেত্রে চিন্তা করেন আপনি, ধরেন বড় বোনের আগে ছোট বোন একটু উঁচা লম্বা সুন্দর, মানে এর জন্য প্রচুর বিয়ের ঘর আসতেছে, কিন্তু ফ্যামিলি চিন্তা করে আগে বড়টারে বিয়ে দিতে হবে, কারণ বড় বোন থাকা সত্ত্বেও যদি ছোট বোনের বিয়ে হয়ে যায় তখন বড় বোনের বিয়ে হইতে কষ্ট হয়, মানুষ অনেক কিছু তাকে নিয়ে বলে, সমাজ অনেক সমালোচনা করে যে এই মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই মেয়ের কিছু একটা ঝামেলা হয়েছে জন্য বিয়ে হয় না, ছোটটার আগে বিয়ে হয়ে গেছে। ফ্যামিলি চিন্তা করে কি সবসময় বড়টার আগে বিয়ে দিবে, তারপরে ছোটটারে দিবে। ঠিক একইভাবে ছোটটা সুন্দর হোক, ছোটটা লম্বা হোক, ছোটটা মানে পাঁচাল হোক, যাই হোক সবসময় ফ্যামিলি চিন্তা করে বড়টারে বিয়ে দিবে। তাই বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক আমরা কারে নিব, বড়টাকে নেব। এবার আসেন আমি যদি বলি, এবার লক্ষ্য করেন আমি যদি বলি, দেখেন আমি যদি উদাহরণের মধ্যে যাই, আমি যদি উদাহরণের মধ্যে যাই, দেখেন সচি এখানে একটা দীর্ঘই আছে, যোগ ইন্দ্র এখানে একটা ঋষি আছে, তাহলে
দীর্ঘই আছে রস্যি আছে, এই দীর্ঘই আছে রস্যি আছে, আমি কারে নেব? আমি দীর্ঘইকে নেব। ব্যাপারটা এটা না? সচিযোগী ইন্দ্র সমান সমান সচিন্দ্র, আমি কারে নিছি? আমি বড়টারে নিছি। কোনটারে নিছি? আমি বড়টাকে নিছি। কোনটাকে নিছি? আমি বড়টাকে নিছি। তাহলে ছোট বড় যাই হোক, আমি কোনটাকে নিছি? আমি সবসময় বড়টাকে নিছি। কারে নিছি? আমি সবসময় বড়টাকে নিছি। মনে থাকবে? আচ্ছা, তাহলে এইবার লক্ষ্য করেন, আমরা বাকি উদাহরণগুলো দেখি একটু। লক্ষ্য করেন একটু, আমরা বাকি উদাহরণগুলো দেখি। লক্ষ্য করেন, এখন ধরেন আমি যদি বলি, এখানে দেখেন আমি যদি বলি সতী, এটা দীর্ঘইকার, এটা রস্যি, এটা দীর্ঘই। তাহলে দীর্ঘই আছে এখানে, এখানেও আছে দীর্ঘই, দুইটা দীর্ঘই আছে, কি পাবো? আমি সমান সমান দীর্ঘই পাবো। সতীযুগ ইস সমান সমান সতীশ, দেখেন আমরা দীর্ঘইকার পাইছি, পাইছি না? আবার লক্ষ্য করেন, আমি যদি বলি গৌরী, এখানে দীর্ঘই আছে, যোগ ইস, এখানে দীর্ঘই আছে, তাহলে দুইটা দীর্ঘই আমি কাকে পাবো? দীর্ঘইকে পাবো, এটা গৌরীশ। এবার আসেন প্রতি, এখানে কি আছে? ঋষিকার আছে না? ঋষি আছে না? যোগ ইতি, এখানে সরাসরি ঋষি আছে, ঋষি যোগ ঋষি কি পাবো? কি পাবো আমরা? কমেন্ট করে জানান, ঋষি যোগ ঋষি কি পাবো আমরা? কমেন্টে বলেন। দীর্ঘই পাবো না? তাহলে দেখেন একটু, প্রতিযোগ ইতি, এখানে ঋষি আছে, এখানে ঋষি আছে, কি পাবো আমরা? আমরা দীর্ঘইকার পাবো না বা দীর্ঘই পাবো না? দেখেন প্রতিযোগ ইতি সমান সমান প্রতীতি, এই যে দেখেন আমি দীর্ঘইকার পাইছি। কি পাইছি? আমি দীর্ঘইকার পাইছি। কোনটা পাইছি? আমি দীর্ঘইকার পাইছি। কি পাইছি? আমি এই যে দেখেন আমি দীর্ঘইকার পাইছি, দীর্ঘইকার পাইছি, পাইছি না? দীর্ঘইকার পাইছি না? এখন ধরেন গিরি, এখানে দীর্ঘইকার, এখানে ঋষিকার, কি কার? এখানে ঋষি আছে, যোগ ইস, এখানে দীর্ঘ, ঋষি যোগ দীর্ঘ সমান সমান কি হবে? সমান সমান দীর্ঘই হবে। তাহলে গিরি যোগ ইস সমান সমান গিরিশ, এই যে দেখেন আমরা দীর্ঘই পাইছি, দীর্ঘই পাইছি না? আচ্ছা, এবার দেখেন মুনি, এখানে মুনির মধ্যে কি আছে? এখানে ঋষিকার আছে, ঋষিকার আছে না? যোগ ঋষি, মুনি যোগ ইন্দ্র সমান মুনীন্দ্র, তাহলে এখানে ঋষি আছে, এখানে ঋষি আছে, দুটা ঋষি আছে, কি হয়ে যাবে? আমার দীর্ঘইকার হয়ে যাবে। তাহলে দেখেন এই যে মুনি যোগ ইন্দ্র সমান সমান মুনীন্দ্র। আমরা একটা কনসেপ্ট মনে রাখবো যে স্বরসন্ধি, দেখেন স্বরসন্ধিতে আমরা স্বরেয় স্বরেয়াতে চারটা পাইছি, এখানে চারটা পাইছি, টোটাল কটা হয়েছে? চারটা চারটা আটটা হয়েছে। আটটার ক্ষেত্রে আমরা কি কনসেপ্ট মনে রাখবো? একটা কনসেপ্ট মনে রাখবো, ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক সবসময়, ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক সবসময় কারে প্রাধান্য দেবো? আমরা সবসময় আমরা কোনটাকে প্রাধান্য দেবো? আমরা সবসময় প্রাধান্য দেবো বড়টাকে। কাকে প্রাধান্য দেবো? সবসময় বড়টাকে প্রাধান্য দেবো। আমরা কাকে প্রাধান্য দেবো? সবসময় বড়টাকে প্রাধান্য দেবো। বিষয়টাকে ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান বিষয়টা ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, এবার দেখেন আমি হ্রস্ব দীর্ঘের মধ্যে যাই, আসেন হ্রস্ব দীর্ঘের মধ্যে যাই। খেলা তো এখানে শেষ না, খেলা তো এখানে শেষ না, খেলা তো আরে আছে। আসেন হ্রস্ব দীর্ঘের মধ্যে যাই, তাহলে একই টেকনিক, একই কনসেপ্ট। ওখানে পাইছি সরাসরি চারটা, সরাসরি হাতে পাইছি চারটা, এখানে পাইছি চারটা, রস্য দীর্ঘে পাইছি চারটা, রস্য দীর্ঘে পাবো চারটা। লক্ষ্য করেন একটু এটা কি বলছে, তাহলে কি বলছে আমরা দেখেন। এবার লক্ষ্য করেন, আমরা বলছি কি, আমরা বলছি কি রস্য রস্য মিলে দীর্ঘ হবে, রস্য দীর্ঘ থাকলে দীর্ঘই হবে, দীর্ঘ রস্য থাকলে দীর্ঘ হবে, দীর্ঘ দীর্ঘ থাকলে দীর্ঘ হবে। তার মানে কি, ওই যে একই নিয়ম, ছোটটার সাথে বড়টা হলে বড়, বড়টা বড়টার সাথে ছোটটা হলে বড়টা, বড়টার সাথে বড়টা হলে ছোটটা, মানে বড়টা ছোট ছোট হলে সেটাও বড়, মানে সবসময় ঘরের বড় মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে? এবার দেখেন আগে আগে রস্য, আগে রস্য বলে দেখেন আমরা বহু, এখানে রস্যকার, এখানে দীর্ঘ, তাহলে বহু যোগ দীর্ঘ কি হয়ে গেল? রস্য যোগ দীর্ঘ ও কি হয়ে গেল? বহুর্ধ। এই যে দেখেন হয়ের নিচে, হয়ের নিচে কি আছে লক্ষ্য করেন, হয়ের নিচে কি আছে লক্ষ্য করেন, এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা দীর্ঘইকার আছে, আছে না? এবার দেখেন বধূ, এখানে দীর্ঘইকার না, যোগ উৎসব, এখানে কি, এখানে কি, এখানে কি পাইছি আমরা? এখানে দীর্ঘই পাইছি, এখানে রস্যও পাইছি, দীর্ঘ যোগ রস্য কি হবে? আমার দীর্ঘ হয়ে যাবে। তাহলে বধূ যোগ উৎসব সমান সমান বধূ উৎসব, এই যে দেখেন আমি দীর্ঘইকার পাইছি, পাইছি না দীর্ঘিকার? এবার দেখেন আমি যদি বলি অনু, অনুতে রস্যকার, যোগ উদিত, উদিত রস্যকার, আগে রস্যকার পরে রস্যকার, আমি আগে রস্য পরে, আগে রস্যকার পরে রস্য, আমি কি পাবো? দীর্ঘ পাবো না। তাহলে অনুযোগ উদিত সমান সমান অনুদিত, এই যে দেখেন অনুদিত দীর্ঘকার পাই গেছে আমরা, ঠিক আছে? এবার দেখেন কটু, এখানে রস্যকার যোগ উক্তি, এখানে রস্য, তাহলে রস্য রস্য কি হবে? এই যে দীর্ঘকার হয়ে গেছে। দেখেন লঘু, এখানে রস্য, এখানে আছে দীর্ঘ, তাহলে রস্য দীর্ঘ হয়ে গেছে, কি পাবো আমরা? এখানে আমরা দীর্ঘকার পাবো, কি পাবো আমরা? দীর্ঘকার পাবো। তারপর আসেন তনু, এখানে রস্যকার আছে, যোগ এখানে দীর্ঘ আছে, রস্য দীর্ঘ মিলে কি হয়ে যাবে? দীর্ঘকার হয়ে গেছে। ক্লিয়ার না? কয়টা শিখলাম? 12টা নিয়ম শিখলাম এক টেকনিকে। সেই টেকনিকটা কি, ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক আপনি সবসময় মনে রাখবেন বড় বর্ণ হবে। এই টেকনিক যদি মাথার মধ্যে রাখতে পারেন, স্বরসন্ধি আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কমেন্ট করে জানান এটা আগে শিখছেন নাকি আজকে প্রথম শিখছেন, বা এটা কেমন লাগলো বলেন, কমেন্ট করে জানান এটা কেমন লাগলো, কমেন্ট করে জানান এটা কেমন লাগলো, আগে শিখছেন এটা? বলেন, কমেন্ট করে জানান এটা কেমন লাগলো, আগে শিখছেন কিনা এটা বলেন। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন, কেমন লাগলো এটা?
তাহলে এটা কেমন লাগলো? আপনাদের 12টা জিনিস শিখিয়ে দিলাম এক টেকনিকে 12টা জিনিস শিখিয়ে দিলাম। এক টেকনিকে আপনাদের 12টা জিনিস শিখিয়ে দিলাম, কেমন লাগলো বলেন? এক টেকনিকে আপনাদেরকে 12টা জিনিস শিখিয়ে দিলাম। কয়টা? 12টা জিনিস শিখিয়ে দিলাম। স্বরসন্ধি স্বরসন্ধি সহজ হয়ে গেছে কিনা বলেন? আপনারা সন্ধির ক্ষেত্রে কি করতেন? রুলস গুলো মুখস্থ করতেন আর হচ্ছে উদাহরণ গুলো মুখস্থ করতেন। ধরো মিয়া, মুখস্থ করার কোনো দিন আছে? এখন মুখস্থ করার বয়স আছে আপনার? একবারে পানির মতো শিখবেন। ছোটটা বড়টা হলে বড়টা হবে, ছোটটা বড়টা হলে বড়টা হবে, বড়টা ছোট হলে বড়টা হবে। যাই হোক, আল্লাহ দুনিয়া যাই হোক বড়টা হবে, সবসময় বড়টা হবে। মনে রাখবেন, সবসময় বড়টা হবেন। অ অ আ যাই থাকুক সবসময় আ নিয়ে আসবেন। ই ই যাই থাকুক সময় ই নিয়ে আসবেন। উ যাই থাকুক উ নিয়ে আসবেন, মানে বড়টা নিয়ে আসবেন। ঠিক আছে? 12টা রুলস কিন্তু শেষ। আমি একটা রুলস শিখাই না আপনারা, একটা রুলস শিখাইছি। স্বরসন্ধির একটা রুলস শিখাই না, কিন্তু 12টা রুলস এখানে আছে। বইটা খুলেন, দেখেন এখানে 12টা রুলস আছে। আপনি বইটা নেন, দেখেন 12টা রুলস আছে। ক্লিয়ার এটা? তাহলে আমরা পরেরটা যাই। আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই নতুন প্রথম শিখছেন। ওকে, ঠিক আছে, আমরা পরেরটায় যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি পরেরটায় যাই। দেখেন একটু, এবার আমরা এক্সেপশনাল কিছু জিনিস শিখবো, লক্ষ্য করেন। এবার দেখেন দেখেন এবার কিছু ব্যতিক্রম জিনিস শিখবো। সেই জিনিসটা কি? ব্যতিক্রম কিছু জিনিস শিখবো, সেই জিনিসটা কি? স্বরের পরে অ, দেখেন একটু, স্বরে অ অথবা স্বরে আ এর পরে যদি রস্যি অথবা দীর্ঘ ই থাকে, সেটা একার হয়ে যাবে। কি কইছি আমি? স্বরে অ অথবা স্বরে অ, এই যে স্বরে অ স্বরে আ অথবা সরু স্বরে আর পরে রস্যি বা দীর্ঘ ই থাকলে কি হয়ে যাবে? একার হয়ে যাবে। কি হয়ে যাবে? একার হয়ে যাবে। তাহলে দেখেন কি বলছি আমরা? স্বরে অ অথবা স্বরে আ যোগ রস্যি অথবা দীর্ঘ ই কি হবে? একার হবে। তাহলে দেখেন আমি যদি বলি শুভ, এখানে কি আছে? শুভ, এটা অ আছে না? বয়ের নিচে একটা অ আছে না? অ আছে না? এটা বয়ের নিচে, বয়ের উচ্চারণটা কি? অ না? যোগ ইচ্ছা, এখানে ই আছে না? অ আর এখানে অ পাইছি আমরা, এখানে কি পাইছিলাম? অ পাইছি না? আরে ভাই, তাহলে এখানে কি পাইছি? অ পাইছি না? অ এবং ই, অ এবং ই থাকলে কি হবে? একা এ হয়ে যাবে না? সবুজ যোগ ইচ্ছা সমান সমান কি হয়ে যায়? সমান সমান শুভেচ্ছা হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? শুভেচ্ছা। এই যে দেখেন একার পেয়ে গেছি আমরা। কি পেয়ে গেছি? একার পেয়ে গেছি। এই জিনিসটা দেখেন, আমি যদি বলি দেব, দেব, এখানে একটি একটা অ আছে না? দেব যোগ ই সমান সমান দেবেশ, একার হয়ে গেছে। শুভ, এখানে একটা অ আছে, যোগ ইচ্ছা, এখানে ই আছে, অ এর পরে ই থাকলে সেটা একার হয়ে যাবে, শুভেচ্ছা। দেখেন একার হয়ে গেছে। দেখেন যথা, এখানে একটা আ আছে, যোগ ইচ্ছা, এখানে একটা ই আছে, আর ই মিলে এ হবে। তাহলে যথাযোগ ইচ্ছা সমান সমান যথেচ্ছা। হ্যাঁ, এরপরে দেখেন ডাকা, এখানে একটা আ আছে, যোগ ঈশ্বরী, এখানে একটা ই আছে, দুইটা এ আর ই মিলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে ডাকা যোগ ঈশ্বরী সমান ডাকেশ্বরী। তারপরে দেখেন মহা, এখানে একটা আ আছে, এখানে ই আছে, একটা আ এর পরে ই থাকলে সেটা এ হয়ে যাবে, মহাযোগ ইস মহেশ। তারপরে দেখেন পরম, এখানে একটা ময়ের সঙ্গে কি আছে? অ আছে না? ম, এটা অ এর উচ্চারণ আসে না? যোগ ঈশ্বর, ইর উচ্চারণ আসে, তাহলে অ আর ই থাকলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে পরম যোগ ঈশ্বর সমান সমান পরমেশ্বর। পরম যোগ ঈশ্বর সমান সমান কি হবে? পরমেশ্বর হবে। তাহলে আমরা বলছি স্বরেয় স্বরেয়া অথবা স্বরেয় অথবা স্বরেয়ার পরে রস্যি অথবা দীর্ঘ থাকলে সেখানে কি দেবো আমরা? একার দেবো। কি দেবো? একার দেবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। এইবার দেখেন, এইবার একটু লক্ষ্য করেন। এইবার দেখেন স্বরেয় স্বরেয়ার পরে যদি স্বরেয় অথবা স্বরেয়ার পরে যদি রস্য দীর্ঘ হয়, রস্যি দীর্ঘ থাকলে একার হবে, আর রস্য দীর্ঘ থাকলে উকার হবে। কি হবে? উকার হবে। তাহলে দেখেন স্বরেয় অথবা স্বরেয়া, কি বলছি আমরা? স্বরে অ অথবা স্বরে আ এর পরে বা এর সঙ্গে যদি রস্য অথবা দীর্ঘ উ হয়, তাহলে কি দেবো আমরা? সমান সমান উকার হয়ে যাবে। কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। দেখেন আমি যদি বলি প্রশ্ন, এখানে একটা অ আছে না? প্রশ্ন, এটা অ আছে না? এখন ধরেন অ যোগ উত্তর, এখানে একটা উ আছে না? উ আছে কিনা? অ এর পরে যদি উ থাকে তাহলে কি হয়ে যাবে? উকার হবে। তাহলে অ এর পরে উ আছে, তাহলে সমান সমান কি হবে? তাহলে প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর। তাহলে কি হয়ে গেল? উকার হয়ে গেছে কিনা? উকার হয়ে গেছে না বলেন? উকার হয়ে গেছে না? তাহলে এখানে অ আছে, এখানে উ আছে, অ এর পরে অ অথবা আর পরে উ থাকলে সেটা কি হবে? উকার হবে। যে উকার হয়ে গেছে। আমরা আরো কিছু উদাহরণ দেখি। এখন দেখেন আমি যদি বলি, ধরেন আমি আরেকটা উদাহরণ লিখি। এখন দেখেন একটু, দেখেন আমি আরেকটা উদাহরণ লিখি, একটু লক্ষ্য করেন। দেখেন সূর্য, এখানে একটা অ আছে না? বলেন সূর্য, এটা অ আছে না? আচ্ছা, এবার দেখেন আমি যদি বলি উদয়, এখানে একটা উ পাইছি না? অ এর পরে উ থাকলে কি হবে? উকার হয়ে যাবে। তাহলে সূর্য যোগ উদয় সমান সমান আমরা কি বলি?
সূর্যোদয় বলি না, সূর্যোদয় উদয় সমান সমান সূর্যোদয়, এভাবে বলি না, সূর্যোদয় উদয় কি হয়ে যাবে সূর্যোদয়। এই যে দেখেন উকার পেয়ে গেছি, সূর্যোদয় উদয় সমান সমান সূর্যোদয়, কি পেয়ে গেছি আমরা উকার পেয়ে গেছি, কি পেয়ে গেছি উকার পেয়ে গেছি। তাহলে সূর্যোদয় উদয় সমান সমান সূর্যোদয়, কি পাচ্ছি আমরা উদয় পাচ্ছি। মনে থাকবে এটা, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি আরো কিছু উদাহরণ এখানে দেয়া আছে, আমি এগুলো একটু প্র্যাকটিস করি আপনাদেরকে নিয়ে। দেখেন একটু, আমি একটু প্র্যাকটিস করি, একটু লক্ষ্য করেন। দেখেন একটু, এই যে বোধ, এখানে একটা অ আছে, যোগ উদয়, বুধোদয়, এই যে উকার হয়ে গেছে। এই যে দেখেন বিবাহ, এখানে একটা অ আছে না, এটা অ আছে না, যোগ উত্তর, এখানে উ আছে, অ আর উ মিলে হয়ে গেছে বিবাহ উত্তর। এই যে দেখেন উকার পেয়ে গেছে, ঠিক আছে। প্রশ্ন উত্তর তো আমরা বলছি, দেখেন পদ, এখানে একটা দয়ের পরে কি আছে, অ আছে না, দ অ আছে না, যোগ উন্নতি, তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে, এই যে পদোন্নতি, উকার হয়ে গেছে, লক্ষ্য করেন, ঠিক আছে। দেখেন পর, এখানে র এর পরে একটা অ আছে না, পর, এটা অ আছে না, উপকার, এখানে উ আছে না, অ আর উ মিলে হয়ে গেছে পর উপকার, ঠিক আছে, এটা মনে রাখবেন। এখন আসেন আরেকটা নিয়ম দেখেন, শব্দের শেষে যদি মূর্ধন্য ষ রেফ রস্বীকার অথবা মূর্ধন্য রেফ তস্বীকার থাকলে মূর্ধন্য রেফ রস্বীকার হবে, ঠিক আছে। কি বলছে, শব্দের শেষে যদি ঋষিকার মূর্ধন্য ষ ঋষিকার রেফ থাকে, সেটা মূর্ধন্য ষ ঋষিকার রেফ থাকলে সেটা ঋষি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা বলছি কি, রাজা যোগ ঋষি রাজর্ষি, তারপরে দেখেন দেব যোগ ঋষি দেবর্ষি, তারপরে দেখেন বলছে এটা ছাড়া কি হবে, মূর্ধন্য রেফের স্থলে ঋণ হয়ে যাবে, মূর্ধন্য রেফের স্থলে কি হয়ে যাবে, ঋণ হয়ে যাবে। তাহলে দেখেন এই যে মূর্ধন্য রেফ আছে না, তাহলে উত্তম, এই যে উত্তম বর্ণ, এটা মূর্ধন্য রেফ আছে, সেজন্য উত্তম যোগ ঋণ, উত্তম বর্ণ। অধমর্ণ, এই যে মূর্ধন্য রেফ আছে, তাহলে অধমের সঙ্গে ঋণ যুক্ত করে দেবো, অধম যোগ ঋণ সমান সমান অধমর্ণ। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? পরেরটা দেখেন, 7 নাম্বারটা দেখেন, শব্দের শেষে ত এর রেফ থাকলে সেটা ঋত হয়ে যাবে, কি হয়ে যাবে, ঋত হয়ে যাবে। তাহলে এখন দেখেন আমি যদি বলি ধরেন আমি যদি বলি, আচ্ছা আমি লিখি এখানে, লক্ষ্য করেন একটু, আমি এখানে লিখতেছি বাম পাশে, একটু লক্ষ্য করেন। হ্যাঁ, ওকে ওকে, দেখেন আমি যে বলি শীত, শীতার্ত, এই যে ত এর উপর রেফ থাকলে সেটা ঋত দিয়া সন্ধি বিচ্ছেদ করব, কি দিয়া, ঋত দিয়া। তাহলে শীত যোগ ঋত, শীত যোগ ঋত সমান ঋত, শীত যোগ ঋত সমান শীতার্থ, শীত যোগ ঋত সমান শীতার্থ। তার মানে তয়ের উপরে র্যাপ থাকলে আমরা কি দেব, ঋত দিয়ে সন্ধি বিচ্ছেদ করবো। তাহলে দেখেন এখানে দেখেন এই যে ভয় যোগ ঋত ভয়ার্থ, পরমার্থ, এখানে তয়ের র্যাপ আছে, তাহলে পরম যোগ ঋত পরমার্থ শীতার্থ বলছি, পিপাসা যোগ ঋত পিপাসা ঋত পিপাসার্থ। মনে থাকবে? সন্ধি মনে থাকবে? স্বরসন্ধি মনে থাকবে কিনা বলেন? এছাড়া কিছু স্বরসন্ধি আছে নিত্য বা বিসর্গ, কিছু স্বরসন্ধি আছে যেগুলা নিপাতন সিদ্ধ, যে সন্ধিগুলা কোনো নিয়ম মানে না তাদেরকে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি বলে। আমি শীতটা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে, যে সন্ধি কোনো নিয়ম মানে না তাদের কি বলে, আমরা নিপাতন সিদ্ধ স্বরসন্ধি বলি। এই যে দেখেন নিপাতনের শুদ্ধ স্বরসন্ধি, এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি গুলা, এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি গুলা, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি গুলা, এটা টেকনিক দিয়ে মনে রাখবেন। সেই টেকনিকটা কি লক্ষ্য করেন একটু। আমাদের সমাজে স্বৈরাচারী রাজা গবেন্দ্র, এই স্বৈরাচার গবেন্দ্র গবেশ্বর, আমাদের সমাজে স্বৈরাচারী রাজা গবেন্দ্র গবেশ্বর স্বীয় ক্ষমতা বলে, আমাদের সমাজে স্বৈরাচারী রাজা গবেন্দ্র গবেশ্বর স্বীয় ক্ষমতা বলে মেয়েদের 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 সিঁদুরে রক্তুষ্ট করে কুলোটা করে দিত, মেয়েদের সিঁদুরে রক্তুষ্ট করে কুলোটা করে দিত। এই কুলোটা মানে দুশ্চরিত্রা। আপনি ভুলেও কখনো কোনো নারীকে বলতে যান না যে কুলোটা, তুই একটা কুলোটা, এটা বলা কুলোটা মানে দুশ্চরিত্রা। মানে যে সকল নারী ঢাকা শহরে রাতের বেলা রাস্তা দাঁড়ায় থাকে, হ্যাঁ, অবিবাহিত ছেলেদের জন্য, এদেরকে বলে কুলোটা। গ্রামে এরকম অনেকে আছে দেখবেন অন্যের সঙ্গে পরকীয়া করে, বিশেষ করে স্বামী বিদেশে, ওই বেডির লাগে একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠাইছে, বেডি মোবাইলের মধ্যে ইমু চালায় আর হচ্ছে অন্যদের সঙ্গে কথা বলে, এগুলো হচ্ছে কুলোটা নারী। কখনো কাউকে কুলোটা বলে গালা দিয়ে না, খুব ডেঞ্জারাস কিন্তু শব্দটা। হ্যাঁ, আচ্ছা, কুলোটা করে দিত। গবাক্ষ মানে জানালা, গবাক্ষ গুলো অন্যান্য অন্যান্য মেয়েরা এটা দেখে সারঙ্গ বাজিয়ে, গবাক্ষ গুলো অন্যান্য মেয়েরা এটা দেখে সারঙ্গ বাজিয়ে, শব্দটা সারঙ্গ। আমি এটা একটু এদিকে নিয়ে আসি, দেখেন, হ্যাঁ এবার ঠিক আছে, দেখেন সারঙ্গ বাজিয়ে, ওকে ঠিক আছে। এবার দেখেন নিষ্পাপ মেয়েদের, আচ্ছা, গবাক্ষ গুলো সারঙ্গ বাজিয়ে অক্ষৌণী মানে যাকে রক্ষা করা যায় রে, মার্তণ্ড মানে স্বর্গ প্রৌর,
বা মাত্রাঙ্গ পুরো শুদ্ধোধন পুরো সর্ব বৃদ্ধ শুদ্ধোধন মানে এটাকে শুদ্ধ করার জন্য আকৃতি জানালেন। এখানে যতগুলো শব্দের নিচে দাগ দেওয়া আছে সবগুলা, এখানে যতগুলো শব্দের নিচে দাগ দেওয়া আছে সবগুলো নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, সবগুলো শব্দ নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। সবগুলো নিপাতন সিদ্ধ স্বরসন্ধি। দেখেন কালকে আমি যে স্লাইডে ক্লাস নিছি, সাইদুল স্যারের পেজে কালকে সন্ধ্যায় আমি যে স্লাইড দিয়ে সেমিনার নিছি, সেম স্লাইডে একটু কাটা মশা করে একটু ঘষা মশা করে সোহেল স্যার ক্লাস নিতেছে। আমি কালকে বসে বসে এটা বানাইছি, উনি এটা দুমদাম মারা দিয়েছে আমারটারে। আল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। এই যে সন্ধিগুলো আছে নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, এগুলো একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। নিপাতন সিদ্ধ যতগুলো স্বরসন্ধি আছে সবগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, সবগুলো টানা মুখস্থ করে ফেলবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আজকের ক্লাসে স্লাইড দিয়ে দিলাম। হ্যাঁ, সন্ধির স্লাইডটা দিয়ে দিলাম, দেখেন হোয়াটসঅ্যাপ চেক করেন, আমি সন্ধির স্লাইডটা দিয়ে দিছি সবাইকে। সন্ধি স্লাইডটা সবাইকে দিয়ে দিছি, ঠিক যেভাবে আমি ছোট বর্ণ বড় বর্ণদের সন্ধি পড়াইছি আপনাদের স্লাইডের মধ্যে ওভাবে দেয়া আছে, স্লাইডের মধ্যে ওভাবে দেয়া আছে, আমি সন্ধির স্লাইড দিয়ে দিছি সবাইকে। ওকে হামিম ভাই, আমিও দেখছি। শোনেন ভাই, একজন শিক্ষক যদি নিজের মতো করে কিছু না বানাইতে পারে তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। আমি ধরেন 9-10 এর ব্যাকরণ বইটা থেকে হুবহু কপি করে যদি আপনাদেরকে সন্ধি পড়াতাম তাহলে আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি কাজ করতে হয়, আমার দিয়ে আপনি কেন পড়বেন? দরকার আছে? আমার এই কঠিন জিনিসটাকে সহজ করে পড়ানোর জন্য তো আপনি আমার কাছে ভর্তি হয়েছেন বা আমার কাছে পড়তেছেন। কোন একটা শিক্ষক সবসময় উচিত শিক্ষকের নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসা। বাংলাদেশে 100 ব্যাকরণের শিক্ষক আছে, আমি অন্যদের চেয়ে ব্যতিক্রম কখন হব? যখন আমি অন্যরা এক ঢালে পড়াইতেছে, আমি অন্য ঢালে গিয়ে যখন আপনাকে সহজ করে বুঝাই দেবো তখনই আপনি আমার কাছে ব্যাপারটা ব্যতিক্রম ভাবে শিখবেন। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? এই যে আপনাদেরকে আজকে নতুন করে প্রথম দেখেন, কম বড় হন নাই, কম বড় হন নাই, কিন্তু অনার্স মাস্টার শেষ, কম বড় হন নাই, বহুত বড় হয়েছেন। এতদিন পরে এসে আপনি আজকে সন্ধির নতুন নিয়ম শিখলেন। সেটা কি শিখলেন? স্বরসন্ধির ক্ষেত্রে ছোট বর্ণ বড় বর্ণ যেটাই থাকুক তুমি আপনি বড় বর্ণ অর্ডারে নেবেন। হ্যাঁ, এটা এতদিন শিখেন না, আজকে শিখছেন। জীবনের শিখার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। তাহলে স্বরসন্ধি গুলো এবার মনে রাখবো। এইবার আসেন ব্যঞ্জন সন্ধি, এইবার আসেন ব্যঞ্জন সন্ধি। এবার কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি আমি আপনাকে ভিন্নভাবে শিখাবো। কেমন শিখাবো লক্ষ্য করেন। আচ্ছা, আমার নোটটা কই? ওকে, হুম, দেখেন আমি আজকে আপনাদেরকে ব্যঞ্জন সন্ধি শিখাবো। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি শিখাবো। কেমন শিখাবো? ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন 1 নাম্বার, যেই কোনো বর্গের প্রথম বর্ণ থাকলে 3 নাম্বার বর্ণ দিবেন। প্রথম বর্ণ কোনটা? বর্গ মানে কি? ধরেন ক, খ, গ, ঘ, ম। ক, খ, গ, ঘ, ম। এসি দিলে ঠান্ডা লাগে, এসি অফ করলে গরম লাগে। ক, খ, গ, ঘ, ম। কি বলছি? এই যে ক, খ, গ, ঘ, ম, প্রথম বর্ণ কোনটা? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, যদি 1 নাম্বার বর্ণ থাকে আপনি 1-এর পরিবর্তে 3 বসাবেন। 1-এর পরিবর্তে তাহলে 1 থাকলে কি বসাবেন? 3 বসাবেন। 3 থাকলে 1 বসাবেন। 1-এর পরিবর্তে 3, 3 থাকলে 1 বসাবেন। তার মানে যদি ক থাকে আপনি গ বসাবেন। আর যদি গ থাকে আপনি কি বসাবেন? ক বসাবেন। ক থাকলে গ বসাবেন। তাহলে ক থাকলে আমি উপরে গ বসাবো, আর গ থাকলে কি বসাবো? ক বসাবো। তাহলে মানে 1-এর পরিবর্তে 3, 3-এর পরিবর্তে 1। তাহলে দেখেন আমি যদি বলি ত থাকে তাহলে আমি কি বসাবো? ত এর 2-3 নাম্বার বর্ণ কোনটা? ত, থ, দ। তাহলে আমি ত এর পরিবর্তে কি বসাবো? দ বসাবো। আর দ থাকলে ত বসাবো। তাহলে ত এর পরিবর্তে দ বসাবো, দ থাকলে ত বসাবো। এই টেকনিকটা একটু শিখে রাখবেন। 1 থাকলে 3, 3 থাকলে 1, 1 থাকলে 3, 3 থাকলে 1। কি কইছি? 1 থাকলে 3 বসাবো, 3 থাকলে 1 বসাবো। 1 থাকলে 3 বসাবো, 3 থাকলে 1 বসাবো। কি কইছি? 1 থাকলে 3 বসাবো, 3 থাকলে 1 বসাবো। 1 থাকলে 3 বসাবো, 3 থাকলে 1 বসাবো। এইবার একটু উদাহরণগুলো দেখার চেষ্টা করেন। আমি এখানে যে উদাহরণগুলো দেই এই উদাহরণগুলো একটু চেষ্টা করেন। আবারও বলি, 1 থাকলে 3, 3 থাকলে 1, 1 তাহলে চ থাকলে বর্গীয় জ, চ এই হচ্ছে চ, ছ বর্গীয় জ, বর্গীয় জ 3 নাম্বার। যদি চ থাকে তাহলে 3 নাম্বার বর্গীয় জ দেব, বর্গীয় জ থাকলে চ দেব। ক থাকলে ক এর 3 নাম্বার কি? খ, গ। তাহলে ক থাকলে গ দেব, গ থাকলে ক দেব। ক্লিয়ার বিষয়টা? লক্ষ্য করেন, এটা আমি উদাহরণের মধ্যে যাই। দেখেন একটু, আমি উদাহরণের মধ্যে যাই। আমি যদি বলি, দেখেন খুদ, এতে ত, তাহলে খুদ পিপাসা, খুদ যোগ পিপাসা সমান সমান খুদ পিপাসা। দেখেন আমি যদি বলি ত দ, এখানে কি আছে? দ আছে না? তাহলে দ এর 1 নাম্বার বর্ণ কি? ত না? তাহলে ত দ, তাহলে দ এর 1 নাম্বার বর্ণ ত।
তাহলে দয়ের জায়গায় আমি কি দেবো, 1 নাম্বার দেবো। এই যে দয়ের জায়গায় 1 নাম্বার দিছি, তত সম 3 থাকলে আমি কত দিছি, 1 দিছি। এটা একটু লক্ষ্য করেন, এটা একটু লক্ষ্য করেন, এটা একটু লক্ষ্য করেন, দেখেন একটু। এই যে বাঘ, এই যে বাগধারা, বাগধারা না, এই বাগধারা আমরা কি লিখি, বাগধারা বলি না। দেখেন বাগধারা, বা ধরেন আমি যদি এই বর্ণ এই শব্দটাকে ফোকাস করি, দেখেন একটু এই শব্দটাকে যদি একটু ফোকাস করি, আমি একটু লক্ষ্য করেন, দেখেন দেখেন আমি আবার নোটে যাই। আমরা কি বলছি, 1 থাকলে 3 দেবো, 3 থাকলে 1 দেবো। এখন ধরেন আমি বললাম বাগধারা, বাগধারা, এটা না, তাহলে গ কয় নাম্বার বর্ণ, ক খ গ, গ 3 নাম্বার না, 3 এর পরিবর্তে আমি কি দেব, ক দেব। তাহলে ক দেব না আমি, তাহলে এখন এই বাগধারাকে সন্ধি বিচ্ছেদ করলে আমাকে কি লিখতে হবে, বাগ যোগ ধারা সমান সমান বাগধারা। এই যে ক, এটা গ ছিল, এটা ক হয়ে গেছে। বাক মানে মুখ, ধারা মানে মুখের যে প্রবচন, তাহলে বাক যোগ ধারা সমান বাগধারা। দুইটারই অর্থ থাকতে হবে, এটার অর্থ থাকতে হবে, পরেরটারই অর্থ থাকতে হবে, এটার আগেরটার অর্থ থাকতে হবে, পরেরটারও অর্থ থাকতে হবে। এখন ধরেন আমি যদি বলি বাগদান, বাগদান, তাহলে এখন কি হবে, এই যে গ 3 নাম্বার, তাহলে আমি কি দিতে হবে, বাগ যোগ দান সমান সমান বাগদান। তাহলে 3 থাকলে কত দেবো আমরা, 3 থাকলে 1 দেবো। কত দেবো, 3 থাকলে 1 দেবো। কত দেবো, 3 থাকলে 1 দেবো আমরা। এইখানে এই উদাহরণগুলো দেয়া আছে, দেখেন এই যে যেটা একটু আগে বলতেছিলাম, লক্ষ্য করেন, দেখেন উদ্ঘাটন, উদ্ঘাটন শব্দটাতে এটা কয় নাম্বার, ত থ দ, দ কয় নাম্বার, 3 নাম্বার না। আবার বলে দেখেন ত থ দ, দ কয় নাম্বার, 3 নাম্বার না। 3 নাম্বারে 1 নাম্বার কি, ত না, ত থ দ। আবার আবার দেখেন আমি বলি ত থ দ, ত থ দ, দ 3 নাম্বার, ত 1 নাম্বার। যদি দ দেয়া থাকে ত দেব, ত দেয়া থাকলে দ দেব। তাহলে দেখেন, এখন দেখেন এই যে উদ্ঘাটন, দ কয় নাম্বার, এটা 3 নাম্বার না। 3 নাম্বার ছিল কিনা, 3 এর জন্য আমি কত দেব, 1 দেব। 1 মানে কি, 1 মানে ত, ত এর সংক্ষিপ্ত রূপ খণ্ডত্ব। এই যে দেখেন 1 নাম্বার দিলাম, 1 মানে কি, ত, ত এর সংক্ষিপ্ত রূপ কি, ত এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খণ্ডত্ব। তাহলে 3 থাকার কারণে আমি কত দিছি, 1 নাম্বার দিছি। মনে থাকবে বিষয়টা, মনে থাকবে বিষয়টা, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিষয়টা মনে থাকবে কিনা বলেন, এই যে 3 থাকলে 1 দেবো, এটা মনে থাকবে কিনা বলেন, 3 থাকলে 1 দেবো, এটা মনে থাকবে কিনা বলেন, 3 থাকলে 1 দেবো, এটা মনে থাকবে কিনা বলেন। মনে থাকবে কিনা বলেন তো। ওকে, মনে থাকবে কিনা এটা। হ্যাঁ তুষার ভাই, 1 থাকলে 3, 3 থাকলে 1, হ্যাঁ মাশাল্লাহ, এটা এটা মনে রাখবেন, 1 থাকলে 3, 3 থাকলে 1। আচ্ছা, ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় দ্বিতীয় টেকনিকটা একটু শিখাই আসেন। ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় টেকনিক, এক জিনিস দিয়ে ব্যঞ্জন সন্ধি সবটি সমাধান করে ফেলতে পারবেন। ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় টেকনিক, এক জিনিস দেয়া, এক জিনিস দিয়ে ব্যঞ্জন সন্ধি সব সমাধান করতে পারবেন। সেই টেকনিকটা কি, এক জিনিস দিয়ে ব্যঞ্জন সন্ধি সব সমাধান করে ফেলতে পারবেন। সেই টেকনিকটাকে মনে রাখবেন, যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ, এরকম যুক্ত বর্ণ যদি থাকে, এরকম যদি যুক্ত বর্ণ থাকে, কি বর্ণ, যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ থাকলে ওই প্রথম বর্ণের জন্য যুক্ত বর্ণ যদি থাকে, লক্ষ্য করেন, ধরেন আমি বললাম এরকম যদি যুক্ত বর্ণ থাকে, প্রথম বর্ণের জায়গায়, প্রথম বর্ণের স্থানে খণ্ডত্ব বসাবেন, প্রথম বর্ণের স্থানে বসবে খণ্ডত্ব, পরের বর্ণ, পরের বর্ণ ঠিক থাকবে, প্রথম যে বর্ণটা থাকবে তার জন্য খণ্ডত্ব দিবেন। ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা কি দেখেন, চলচ্চিত্র। বোর্ডের লেখা কি দেখা যায়, আমি বললাম চলচ্চিত্র, এটা কি দেখা যায়, আমি বললাম চলচ্চিত্র। এখানে কয়টা বর্ণ আছে, কয়টা বর্ণ আছে, না 2টা বর্ণ আছে না, 2টা বর্ণ মানে কি যুক্ত বর্ণ না।
চলচ্চিত্র লিখছি, তাহলে কয়টা বর্ণ আছে? দুইটা বর্ণ। দুইটা বর্ণ মানে কি? যুক্ত বর্ণ না? আমি লিখলাম উল্লেখ, কয়টা বর্ণ আছে? দুইটা বর্ণ না? কয়টা বর্ণ আছে? দুইটা বর্ণ না? আমি লিখলাম মৃন্ময়, মৃন্ময়, কয়টা বর্ণ আছে? দুইটা বর্ণ আছে না? প্রথম বর্ণের জন্য কি দিবেন? খণ্ডত্ব দিবেন, পরের বর্ণ যেমনে আছে এমনি থাকবে। তাহলে লক্ষ্য করেন এবার চলচ্চিত্র। তাহলে এইবার আসেন আমি উপর নিচ করে লিখি, হ্যাঁ, আপনাদের জন্য যেন সুবিধা হয়। আমি উপর নিচ করে একটা একটা করে বুঝাই, আপনাদের জন্য যেন সুবিধা হয়। লক্ষ্য করেন একটু। তাহলে প্রথমটার লাগে কি দেব? চলচ্চিত্র। চলচ্চিত্র বানান এটা না? প্রথম চয়ের জন্য কি দেব? এই চয়ের বদলে খণ্ডত্ব দেব, পরের চ যেভাবে আছে এভাবে লিখে ফেলবো। তাহলে লিখে আমি নামাই, চ নামাইলাম, ল নামাইলাম, এই প্রথমটার জন্য খণ্ডত্ব নামাইলাম, প্লাস এই রস্বীকার নিয়ে আসলাম, পরের চ যেভাবে আছে এভাবে লিখলাম, এখানে লিখলাম এটা। চলচ্চিত্র কি হয়ে গেল? চলচ্চিত্র হয়ে গেছে না? বাংলা ব্যাকরণে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, যদি যুক্ত বর্ণ থাকে প্রথম বর্ণের জন্য খণ্ডত্ব দিবেন, পরের বর্ণ যেভাবে আছে সেভাবে বসে যাবে, তার দাড়ি কমা সব নিয়ে বসে যাবে। প্রথম বর্ণের জন্য খণ্ডত্ব, পরেরটার জন্য যা আছে তা বসে যাবে, যা আছে তা বসে যাবে। এখন ধরেন আমি যদি বলি শরৎচন্দ্র, শরৎ যোগ চন্দ্র, খণ্ডত্ব আছে না? তার জন্য কি দেব? চ দুটা করে ফেলবো। তাহলে দেখেন শরৎচন্দ্র, এই হচ্ছে শরৎচন্দ্র, বানানটা শুদ্ধ বানান, তার নাম। এই বেটা তো বাংলা সাহিত্যিক ছিল, খুব বেশি চালাক ছিল, সে নামটার সন্ধি দিয়ে ভাঙ্গে আমাদের কাছে দিয়ে গেছে। সেজন্য আমরা শরৎচন্দ্রকে শরৎচন্দ্র না বলে শরৎচন্দ্র বলি। শরৎচন্দ্র না বলে কি বলে আমরা? এই শরৎচন্দ্র না বলে আমরা শরৎচন্দ্র বলি। তাহলে দেখেন এটারও যদি আমি ভাঙ্গি, এটারও যদি ভাঙ্গি, তাহলে কি হবে? শরৎচন্দ্র, এটা না? এখন আসেন তালেবাস্য নামাইলাম, এ র নামাইলাম, একটা চয়ের জন্য খণ্ডত্ব নামাইলাম, আরেকটা যেমনে আছে এমনি বসা দিলাম, দন্তন্য রফলা বসা দিলাম। তাহলে শরৎচন্দ্রটা কি হয়ে গেছে? শরৎচন্দ্র হয়ে গেছে। মনে থাকবে কিনা? এরপর আমি দেখেন 2 নম্বরে একটা শব্দ লিখছিলাম উল্লেখ। আমি 2 নম্বরে একটা শব্দ লিখছিলাম উল্লেখ, দেখেন উল্লেখ, এটা লিখছিলাম না? ল কয়টা? দুইটা না? তাহলে এটা ভাঙ্গি আমি এটার আমি সন্ধি বিচ্ছেদ করি, এটার আমি সন্ধি বিচ্ছেদ করে, এটা লক্ষ্য করেন। তাহলে রস্বও নামাইলাম, এই ল একটা নামাইলাম, ল এর জন্য খণ্ডত্ব নামাইলাম, যোগ একার নামাইলাম, পরের লটা নামাইলাম, যেভাবে সেভাবে খ। তাহলে উদ্যোগ লেখ সমান সমান উল্লেখ, উদ্যোগ লেখ সমান সমান উল্লেখ। বাংলা ভাষায় ব্যাকরণে যত সন্ধি আছে, যত যুক্ত বর্ণ হয়, এই নিয়মে সকল সন্ধি এই নিয়মে লিখে যাবেন, সকল সন্ধি এই নিয়মে লিখে যাবেন। যদি যুক্ত বর্ণ হয় সকল সন্ধি এই নিয়মে লিখে যাবেন। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? সম্পা আপা, ত এর তার একটা বুঝেন আফা, এ ত এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খণ্ডত্ব। যদি ত না বসাইতে পারেন খণ্ডত্ব বসাবেন, খণ্ডত্ব না বসালে ত বসাইতে পারেন, দুটোই সঠিক। ত দিয়েও করতে পারেন, খণ্ডত্ব দিয়েও করতে পারেন, দুটোই সঠিক। তাহলে যুক্ত বর্ণের এটা ক্লিয়ার কিনা? ব্যঞ্জন সন্ধিতে যুক্ত বর্ণের এটা ক্লিয়ার কিনা বলেন? ব্যঞ্জন সন্ধিতে যুক্ত বর্ণের এটা ক্লিয়ার কিনা? ব্যঞ্জন সন্ধিতে যুক্ত বর্ণের এটা ক্লিয়ার কিনা বলেন? ব্যঞ্জন সন্ধিতে যুক্ত বর্ণের এটা ক্লিয়ার কিনা বলেন? ব্যঞ্জন সন্ধিতে যুক্ত বর্ণ এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। যুক্ত বর্ণ এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। যুক্ত বর্ণ এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। আমি যদি আরো কিছু উদাহরণ দেই, দেখেন একটু, আমি যদি আরো কিছু উদাহরণ দেই, আমি যদি বলি উচ্চারণ, এখানে দুইটা স আছে না? দুইটা চ আছে কিনা? তাহলে প্রথম চয়ের জন্য কি দেবো? খণ্ডত্ব দেবো, পরেরটা যেমন আছে এমনি নামাবো। তাহলে রস্ব নামাইলাম, প্রথম চয়ের জন্য খণ্ডত্ব বসাইলাম, তাহলে এখানে চটা বসাইলাম, আকার নিয়ে আসলাম, র ন, তাহলে উদ্যোগ চারণ সমান সমান উচ্চারণ, এটা না? এখন ধরেন আমি যদি বলি উচ্ছেদ, আমি যদি বলি উচ্ছেদ, তাহলে প্রথমটার জন্য কি দেবো? খণ্ডত্ব দেবো। তাহলে এই যে রস্ব নামাইলাম, প্রথম চয়ের জন্য খণ্ডত্ব দিলাম, যোগ ছেদ সমান সমান উচ্ছেদ, উদ্যোগ 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 ছেদ সমান সমান উচ্ছেদ। তবে যুক্ত বর্ণের আগে যদি উপসর্গ থাকে, উপসর্গ থাকলে, উপসর্গ যোগ যুক্ত বর্ণ, উপসর্গ থাকলে কখনোই খণ্ডত্ব দেওয়ার দরকার নাই। উপসর্গ থাকলে প্রথম বর্ণ বাদ যাবে, খণ্ডত্ব দিতে হবে না। প্রথম বর্ণ উপসর্গ যোগ যুক্ত বর্ণ, খণ্ডত্ব কি থাকবে? খণ্ডত্ব বাদ যাবে, খণ্ডত্ব বাদ যাবে, পরের বর্ণ বসবে। তাহলে উপসর্গ থাকলে যুক্ত বর্ণে
খণ্ড ত বাদ যাবে, বাদ যাবে, জাস্ট পরের বর্ণ বসবে, পরের বর্ণ যেমন আছে অমন বসবে, পরের বর্ণ বসবে, খণ্ডত্ব বাদ যাবে এবং পরের বর্ণ বসবে। উপসর্গের ক্ষেত্রে শুধু খণ্ডত্বটা বাদ যাবে, পরের বর্ণ যে ব্যবস্থা বসে যাবে। তাহলে দেখেন আমি যদি বলি এবার বিচ্ছেদ, বিচ্ছেদ, এখানে দুইটা বর্ণ আছে না, এই বি একটু উপসর্গ। আমি যদি বলি আচ্ছন্ন, আচ্ছন্ন, এখানে দুইটা বর্ণ আছে কিন্তু আ একটা উপসর্গ। এই উপসর্গ থাকার কারণে চ এর জন্য খণ্ডত্ব বসবে না, প্রথম চটা বাদ যাবে, পরের ছ যেভাবে আছে ওভাবে বসে যাবে। একই ক্ষেত্রে চটার জন্য খণ্ডত্ব বসবে না, চ বাদ, খণ্ডত্ব বসবে না, পরের ছ যেভাবে আছে সেভাবে বসে যাবে। ঠিক আছে, আমি এগুলো সন্ধি বিচ্ছেদ করে দেখেন একটু। তাহলে বিচ্ছেদটাকে বি যোগ ছেদ সমান সমান বিচ্ছেদ। এই যে প্রথম চয়ের জন্য খণ্ডত্ব বসে নাই এবং চটা উঠে গেছে। এখানে দেখেন, তাহলে আমি যদি বলি আ যোগ ছন্ন সমান সমান আচ্ছন্ন, এই হচ্ছে আচ্ছন্নের সন্ধি বিচ্ছেদ, এই হচ্ছে আচ্ছন্নের সন্ধি বিচ্ছেদ। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছন্নের সন্ধি বিচ্ছেদ, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছন্নের সন্ধি বিচ্ছেদ ক্লিয়ার? মালাইকা আপু ক্লিয়ার? দুর্জয় ঋষি দাদা ক্লিয়ার কিনা? জান্নাতুন তুবা, তুবা এখন বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে? শম্পা আপা ক্লিয়ার? হামিম ভাই ক্লিয়ার? এখন রিজন ভাই, তুষার ভাই ক্লিয়ার কিনা? রুম্পা খাতুন, রুম্পা আপা ক্লিয়ার কিনা বলেন? রুম্পা আপা এখন ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা এটা বলেন, আর এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা বলেন? ক্লিয়ার? এটা যুক্ত বর্ণ, এটা ক্লিয়ার? এক যুক্ত বর্ণ দিয়ে বাংলা 9-10 এর বইতে 7 থেকে 8টা রুলস লিখছে। দরকার আছে এতগুলো রুলস? কোনো দরকার ছিল না, একটাতে বুঝাই দিলে চলতো, একটাতে বুঝাই দিলে চলতো। তারা একটাতে না বুঝে অনেকগুলো রুলস লিখছে। রিজনালি, হ্যাঁ, উপসর্গ থাকলে যুক্ত খণ্ডত্ব হবে না। উপসর্গ থাকলে যুক্ত বর্ণ প্রথমটা বাদ যাবে এবং এর জন্য কখনো খণ্ডত্ব হবে না, খণ্ডত্ব হবে না। কারণ সন্ধি মানে আপনার শব্দের অর্থ মিলতে হবে। উত একটা শব্দ, চারণ একটা শব্দ, শব্দের অর্থ মিলতে হবে, মনে রাখেন। এই যে বি একটা উপসর্গ, এটা একটা শব্দ, ছেদ একটা শব্দ। এখন ধরেন আপনি যদি বি এর লগে খণ্ডত্ব দেন তাহলে হয়ে যায় বিদ। কি হয়ে যায়? বিদ। এই বিদ বলতে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, তাই শব্দের অর্থ না মিললে কিন্তু সন্ধি হইব না। তাই আমি যদি এখানে বলি আত, যদি বলি আত, আত বলতে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, শুধু আছে আ একটা উপসর্গ। ঠিক আছে, তার মানে উপসর্গ ফাঁকনামি করে খণ্ডত্ব বসালে শব্দ কিন্তু হবে না, মিলবে না কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা কিছু প্র্যাকটিস দেখি, আমরা কিছু প্র্যাকটিস দেখি ওখান থেকে। আমরা এখন যে শীটে আমাদের শীট আছে সেটা থেকে কিছু প্র্যাকটিস দেখি। দেখেন একটু, দেখেন, দেখেন একটু, এই যে দেখেন, এই যে উচ্ছৃঙ্খল, এখানে চ ছ দুইটা না, একটার জন্য খণ্ডত্ব বসাইলাম, পরেরটা যেভাবে সেটা স্বভাবত বসাই দিলাম। ঠিক আছে, দেখেন, এই যে দেখেন, এই যে বিচ্ছিন্ন, বি একটা উপসর্গ, এই জন্য খণ্ডত্ব বসায় নাই, ছিন্ন স্বভাবত বসাই দিছি। প্রতিচ্ছবি, এই প্রতি একটা উপসর্গ, এই জন্য চ ছ এর জন্য খণ্ডত্ব বসায় না, যেমনা আছে এমনা বসাই দিছি। এই যে আ একটা উপসর্গ, এই জন্য আচ্ছন্ন, আত হবে না শব্দটা। ঠিক আছে, শব্দটা কখনো আ হবে না, মনে থাকবে, শব্দটা কখনো কি হবে না? আ হবে না। এরকম যা আছে সবগুলো এভাবে 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 নির্ণয় করবেন। এবার দেখেন আমরা আরেকটা উদাহরণ দেখি। ওই যে ল ল উল্লেখ বলছি, আমি উল্লেখটার কথা বলছি, উল্লেখের কথা বলছি। উল্লেখ থাকলে কি করবেন? উল্লেখ থাকলে কি করবে? এই যে দেখেন, উল্লিখিত দুইটা ল আছে, প্রথমটার জন্য খণ্ডত্ব বসাইছি লিখিত। কল্লুল, দুইটা ল আছে, প্রথমটার জন্য কদ বসাইছি তারপর লুল বসাইছি। উল্লম্ব, দুইটা ল আছে, প্রথমটার জন্য খণ্ডত্ব বসাইছি তারপর লম্ব, উদ্যোগ লম্ব। উল্লেখ, এটা তো আমি বুঝাই দিছি, প্রথম ল এর জন্য খণ্ডত্ব বসাইছি। আমার শীটের মধ্যে এগুলো দেখা আছে, লেখা আছে, একটু দেখলে পারবেন। ঠিক আছে, দেখেন উল্লাস, দুইটা ল আছে, প্রথমটার জন্য খণ্ডত্ব বসাই দিচ্ছি উল্লাস। উড্ডিন, লক্ষ্য করেন একটু, উড্ডিন কি দিয়ে আছে? উড্ডিন। দুইটা ড আছে, প্রথম ড এর জন্য খণ্ডত্ব, পরের ড যেভাবে আছে সেভাবে বসাই দিছি। এখন ধরেন যদি দুইটা দ থাকে, ধ থাকে, তাহলে কি করব? প্রথমটার জন্য প্রথমটার জন্য একটা বসাবো, তাহলে উদ্ধৃতি, উদ্যোগৃতি সমান সমান উদ্ধৃতি। এইভাবে যা আছে সবগুলো একই নিয়মের মধ্যে হবে, যা আছে বাংলা সন্ধি সবগুলা একই নিয়মের মধ্যে হবে, সবগুলো একই নিয়মের মধ্যে হবে, মনে থাকবে। এবার আসেন সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কেমনে হয়। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কেমনে হয় লক্ষ্য করেন। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কেমনে হয় এটা একটু লক্ষ্য করেন, যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কিভাবে হয়। দেখেন একটু, বাংলা সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কিভাবে হয় লক্ষ্য করেন। নাসিক্য থাকলে, নাসিক্য থাকলে তার জন্য আমরা ম বসাবো। কখন? যেমন দেখেন, উ, তারপর হচ্ছে ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, হ, অনুস্বার। এই বর্ণগুলা, এই 7টা বর্ণ যদি সন্ধির মধ্যে থাকে তার জন্য আমরা কি বসাবো?
এদের পরিবর্তে সবসময় আমরা ম বসাবো। কাদের পরিবর্তে? এদের পরিবর্তে ম বসাবো। যদি সন্ধির মধ্যে উ থাকে তার জন্য ম বসাবো, ইয় থাকলে ম বসাবো, মূর্ধন্য থাকলে ম বসাবো, দন্তান্ন থাকলে ম বসাবো, ম থাকলেও ম বসাবো, হ থাকলে ম বসাবো, অনুস্বার থাকলেও কি বসাবো? আমরা সবসময় ম কে বসাবো। তাহলে দেখেন আমি যদি বলি সন্ধি, তাহলে সন্ধি এটা কি? এটা দন্তান্ন না? এটা দন্তান্ন না? দন্তান্ন থাকলে কি বসবে? মস বসবে না? তাহলে দন্তাস্ব নামাইলাম, দন্তান্নর জন্য ম নামাইলাম, হ্যাঁ হসন্ত দিলাম, যোগ ঋষিকার নামাইলাম, এখানে কি আছে? দয় ঋষিকার আছে। তাহলে সমযোগ দি সমান সমান সন্ধি। এটা হচ্ছে সন্ধি শব্দ সন্ধি বিচ্ছেদ। সন্ধি শব্দ সন্ধি শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা। সমযোগ দি বলছি এই নাসিক্য বর্ণগুলো থাকলে তার জন্য ম বসাবো। তাহলে সন্ধি এখানে দন্তান্ন আছে, দন্তান্নর জন্য কি বসাবো? ম বসাবো। তাহলে দন্তাস্ব নামাইলাম, তারপরে এই দন্তানোর জন্য ম নামাইলাম, নিচে একটা হসন্ত দিলাম, রস্যিকারটা নিয়ে আসলাম, এই ধটা বসাই দিলাম, সমযোগ দি সমান সমান সন্ধি। আমরা আরেকটা দিয়ে করি। এখন ধরেন আমি যদি বলি অহংকার, 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 অহংকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই অনুস্বারের জন্য কি হবে? ম হবে। তাহলে অনুস্কার, তাহলে দেখেন স্বরে অ, হ নামাইলাম, অনুস্বারের জন্য ম নামাইলাম, যোগ কয় কার অন্তস্তর কার, অহংকার। মিলছে? এখন ধরেন আমি যদি বলি সংবাদ, আমি যদি বলি সংবাদ, সংবাদ, তাহলে সংবাদ এখানে অনুস্বার আছে না, তার জন্য কি দেব? ম দেব। তাহলে সম যোগ বাদ সমান সমান সংবাদ। মিলছে? আমি যদি বলি সংসার, আমি যদি বলি সংসার, তাহলে এখানে অনুস্বার আছে, এর জন্য কি দেব? ম দেব। তাহলে সমযোগ সার সমান সমান সংসার। এই যে যত প্রকার নাসিক্য আছে সবগুলোর জন্য জাস্ট ম বসা দিবেন, বাংলা সন্ধি নির্ণয় হয়ে যাবে। নাসিক্যর জন্য শুধু ম বসাবেন, বাংলা শব্দের সন্ধি নির্ণয় হয়ে যাবে। নাসিক্যর জন্য ম বসালে কি হয়ে যাবে? বাংলা শব্দের সন্ধি নির্ণয় হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, কে জানি কমেন্ট করছেন, ঋষি ঋষি দুর্জয়, সন্ধি শব্দের দ্বি অর্থ কি? সম মানে সমান, দ্বি মানে মিলন করা, যুক্ত করা। সমযোগ দ্বি সমানভাবে মিলন ঘটানোটাকে সন্ধি বলে। সম সম মানে সমান, সম মানে সেম, আর দ্বি মানে মিলন ঘটানো, যুক্ত করা। দ্বি মানে দিয়ে একটা ধাতু, এর অর্থ মিলন ঘটানো, যুক্ত করা। সন্ধি মানে কি? সমান শব্দ সমবর্ণের মিলন ঘটানো, সমান ধাতুর মিলন ঘটানো। মনে থাকবে? ক্লিয়ার এটা? আচ্ছা, সম্পা সন্ধিতে হসন্ত উচ্চারণ করে, টা হয় টা আছে, সম সম সম, এটা হসন্ত আছে। যে কোনো যুক্ত বর্ণকে বাংলায় হসন্ত দিতে হয়, যে কোনো যুক্ত বর্ণকে বাংলায় হসন্ত দিতে হয়, সন্ধিতে হসন্ত দেওয়া নিয়ম। যে কোনো যুক্ত বর্ণকে বাংলা হসন্ত দিতে হয়। ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার এ পর্যন্ত? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি কারো সাথে ছুটে চলি পথে। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। আপনাদের কাছে শীট আছে, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এই যে আপনাদের শীটের মধ্যে লেখা আছে, মনে রাখার সহজ উপায়। 11 বছর বয়সী বনস্পতি ষোড়শ তরুণী, ষোড়শ মানে 16 বছর বয়সী বৃহস্পতি পরস্পর তস্কর মানে চোর, এরা চুরি করে গোশপথ, গোশপথ মানে গরুর পা। এটা দেখে আশ্চর্য হয়ে হিন্দি সিনেমার নায়িকা মনীষা এই অবস্থা থেকে মুক্তি পেতে পতঞ্জলি দিয়ে, পতঞ্জলি মানে পায়ের মধ্যে অঞ্জলি দেয়, পায়ের মধ্যে প্রণাম করাকে পতঞ্জলি বলা হয়। দুলোক মানে স্বর্গ দেবতার কাছে বিচার চাইলেন, স্বর্গ দেবতার কাছে বিচার চাইলেন। এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। এবার আসে সরি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এবার আসেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারি তিন সরাও। তিন সরাও মানে কি? মানে তিনটা স, তালবাস স। বিসর্গ সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, বিসর্গ সন্ধির ক্ষেত্রে
মনে রাখবেন 3 সরাইতে বলছে। কি সরাইতে বলছে? 3 সরাইতে বলছে। কেমনে 3 সরাইতে বলছে একটু মনে রাখবেন। এই যে তালব্য দন্তস্ব মূর্ধন্যস্ব এবং র 3 সরাও। তালব্য দন্তস্ব মূর্ধন্যস্ব র এবং হচ্ছে উকার থাকলে সন্ধিজাত শব্দটি বিসর্গ হবে। কি কি দেখেন 3 সরাও। এই যে স মানে তালব্য মূর্ধন্যস্ব দন্তস্ব, র মানে র বা রেপ, উ মানে ও। এই জিনিসগুলো যদি থাকে তাহলে এটা সন্ধি বিচ্ছেদে কি হবে? আমরা এটা সবসময় বিসর্গ সন্ধি হবে। কিভাবে বিসর্গ সন্ধি হবে দেখেন। এই যে নিশ্চয়, এই যে তালেবাস্য আছে না, তালেবাস্য থাকার কারণে এটা বিসর্গ সন্ধি। নিষ্ঠুর, মূর্ধন্যস্ব আছে, মূর্ধন্যস্ব থাকার কারণে এটা বিসর্গ সন্ধি। বিষয়টা মনে থাকবো। এরকম যে থাকে বিসর্গ সন্ধি। মনস্তাপ, এই যে দন্তস্ব আছে এটা বিসর্গ সন্ধি। নিরাশা, এই যে র আছে এটা বিসর্গ সন্ধি। ঠিক আছে, এরকম যা আছে সবগুলো বিসর্গ সন্ধি। কি আছে এরকম যা আছে সবগুলো বিসর্গ সন্ধি। আর বলছে ও, ও মানে উকার, উকার থাকলে বিসর্গ সন্ধি। উকার থাকলে কি সন্ধি? উকার থাকলে বিসর্গ সন্ধি। লক্ষ্য করেন একটু, উকার থাকলে কি সন্ধি বলছে আমরা? বিসর্গ সন্ধি। এছাড়াও র্যাপ থাকলেও বিসর্গ সন্ধি হবে। র্যাপ থাকলে কি হবে? বিসর্গ সন্ধি হবে। র্যাপ থাকলেও বিসর্গ সন্ধি হবে। র্যাপ থাকলে কি হবে? বিসর্গ সন্ধি হবে। তাহলে দেখেন এই যে ততোধিক উকার আছে বিসর্গ সন্ধি, যশলাভ উকার আছে বিসর্গ সন্ধি, মনোরোগ উকার আছে বিসর্গ সন্ধি, মনোহর উকার আছে বিসর্গ সন্ধি, মনোবিজ্ঞান উকার আছে বিসর্গ সন্ধি, মনোবিলাস উকার আছে বিসর্গ সন্ধি। এরকম যত সন্ধি আছে যদি উকার থাকে ওই শব্দ সন্ধিটা বিসর্গ সন্ধি হবে। উকার থাকলে সেটা বিসর্গ সন্ধি হবে। তাহলে আমরা বিসর্গ সন্ধি মনে রাখবো 3 সরাও। 3 সরাও তার মানে তালব্য দন্তস্ব মূর্ধন্যস্ব র রেপ উকার এই জিনিসগুলো যদি থাকে সেটা চোখ বন্ধ করে বিসর্গ সন্ধি। কি সন্ধি হবে? চোখ বন্ধ করে বিসর্গ সন্ধি। এই যে রেফ আছে, দুর্নীতি, এখানে রেফ আছে, এটা বিসর্গ সন্ধি। যেহেতু দুর্নীতিতে রেফ আছে, রেফ মানে র, এখানে বিসর্গ সন্ধি হবে। কি হবে বিসর্গ সন্ধি? প্রাতরুত্থান, এই যে র আছে এটা বিসর্গ সন্ধি। ঠিক আছে, নির্জর রেফ আছে বিসর্গ সন্ধি, দুর্গতি রেফ আছে বিসর্গ সন্ধি, প্রাদুর্ভাব এখানে রেফ আছে বিসর্গ সন্ধি। মনে থাকবে? আচ্ছা, দুর্গম রেফ আছে বিসর্গ সন্ধি। সুতরাং এই রকমের যা কিছু আছে সবগুলো কি হবে? বিসর্গ সন্ধি আছে। হ্যাঁ, এছাড়াও মনে রাখবেন যদি শব্দের আগের বর্ণ যদি দীর্ঘ ইকার থাকে, কোন শব্দের আগের বর্ণ যদি দীর্ঘ ইকার থাকে, কি কার থাকে? কোন শব্দের আগের বর্ণের দীর্ঘ ইকার থাকলে, কোন শব্দের আগের বর্ণের দীর্ঘ ইকার থাকলে সে শব্দটা কি হবে? বিসর্গ সন্ধি হবে। কোন শব্দের আগের বর্ণের দীর্ঘ ইকার থাকলে সে শব্দটা কি হবে? বিসর্গ সন্ধি হবে। কোন সন্ধি হবে? বিসর্গ সন্ধি হবে। তাহলে লক্ষ্য করেন একটু, নিরার নিবার, এই নিবার এটা কি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হবে। এই যে নীরব, এই যে নীরব, এই নীরবটা কয়েকদিন আগে পরীক্ষার মধ্যে আসছিল, সম্ভবত বিসিএস প্রাইমারিতে আসছিল। নীরব, নীরব বা নিরোগ, এরকম এই নীরব বা নিরোগ এই দুইটার একটা প্রাইমারিতে আসছিল। হ্যাঁ, দীর্ঘিকার থাকলে বিসর্গ সন্ধি, আগে দীর্ঘিকার থাকলে বিসর্গ সন্ধি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এছাড়া কিছু সন্ধি আছে নিপাতন সিদ্ধ, কিছু সন্ধি আছে নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি। সেই নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি গুলা শীটের মধ্যে আছে। কি কি দেখেন? বাচস্পতি বাবুর স্নেহ আস্পদ হরিশ্চন্দ্র, তাহলে বাচস্পতি আস্পদ হরিশ্চন্দ্র, অহরহ শিবপীড়ায় প্রাতকালে ভাস্কর অহর্নিশ মনকষ্ট, এই সবগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। এ হচ্ছে আজকে আপনাদের সন্ধির ক্লাস। সন্ধি যদি 9 10 এর বইটা খুলেন, আল্লাহ গো এতগুলো সংজ্ঞা দেয়া আছে, এতগুলো সংজ্ঞা দেয়া আছে, মাথা একবারে পুরো হ্যাং হয়ে যাবে। কি শিখেছি আপনাদের স্বরসন্ধির মধ্যে? স্বরসন্ধির মধ্যে কি শিখেছি? বেসিক কি শিখেছি? ছোট বর্ণ বড় বর্ণ যাই হোক সবসময় বড় বর্ণকে নেবেন। ব্যঞ্জন সন্ধির মধ্যে কি শিখেছি? ব্যঞ্জন সন্ধির মধ্যে কি শিখেছি? দুইটা টেকনিক শিখেছি। কি কি? যদি 1 নাম্বার থাকে 3 নাম্বার দিবেন, 3 নাম্বার থাকলে 1 নাম্বার দিবেন, গেল এটা। এরপরে কি শিখেছি? এরপরে কি শিখেছি? যে কোনো যুক্ত বর্ণের ক্ষেত্রে যদি প্রথম বর্ণটার জন্য আমরা খণ্ডত্ব দেব, পরের বর্ণটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। তবে যদি বিসর্গ থাকে তাহলে প্রথম বর্ণের জন্য খণ্ডত্ব দেব না, প্রথম বর্ণটা বাদ, পরেরটা যে আমরা সেম না লিখবো। বিসর্গ সন্ধির ক্ষেত্রে কি বুঝেছি আমরা? বিসর্গ সন্ধি মনে রাখবো 3 সরাও, তার মানে 3 তালেবস্য দন্তস্ব মূর্ধন্যস্ব র রেপ উকার এগুলো থাকলে বিসর্গ সন্ধি হবে। এছাড়াও আগে যদি দীর্ঘিকার থাকে সেটা কি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হয়ে যাবে। কি হয়ে যাবে? বিসর্গ সন্ধি হয়ে যাবে। বিষয়টা মনে থাকবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আজকে আপনাদের সন্ধির ক্লাস। আজকে আপনাদের সন্ধির ক্লাস। বলেন ক্লাস কেমন লাগলো? বলেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ক্লাস কেমন লাগছে? কোনো প্রশ্ন আসছে কিনা? আজকে হচ্ছে এটা আপনাদের বিসর্গ সন্ধি, মানে টোটাল সন্ধির শেষ, সন্ধি শেষ। আমরা অন্যদিন অন্য টপিক নিয়ে আলোচনা করবো। বলেন ক্লাস কেমন লাগছে? ক্লাস কেমন লাগলো? বলেন ক্লাস কেমন লাগলো? আমি আপনাদেরকে সহজেই মনে রাখার চেষ্টা করাইছি, আপনারা কিভাবে সহজে মনে রাখতে পারবেন, সহজে কিভাবে শিখতে পারবেন, এটা বলেন। ক্লাস কেমন লাগলো? আজান দিয়ে দেবে, এখন সবাই নামাজে যাবে, আমরা তাই দেরি করবো না, এখন শেষ করে বলবো। এখন আমরা শেষ করে বলবো। হ্যাঁ বলেন, কার কেমন লাগলো ক্লাস? ওকে, তাহলে আজান দিয়ে ফেলবে, অনেকে নামাজে যাবে, আমরা শেষ করি আজকের মতো। পর আমি দুইটার পরীক্ষা নেবো আপনাদের জন্য, পরের ক্লাস সম্পর্কে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। পরের ক্লাস সম্পর্কে আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো।